গাইস, আমরা আজকে রান্না করছি আরেকটা রেসিপি। তোমাদের তো আরেকটা রেসিপি বলেছি, তা আরেকটা রেসিপি করলাম। এটা হচ্ছে ওই যে আমাদের সরস্বতী উপলক্ষে যে যাত্রা হয়েছিল না, যাত্রা দলের লোকজন খাবে তাই রান্না করা হয়েছিল। কি কি রান্না হয়েছিল একটু তুমি বলো তো। বেগুন ভাজি, তারপরে আলু, তারপরে বেগুন কুচোই, তারপর হলো ডাল। হ্যাঁ, ডাল ছিল, টক ডাউল ছিল, বেগুন ভাজি, মাছের তরকারি ছিল আর মাংসের তরকারি, তাই না? হ্যাঁ। কে রান্না করছে এখন এখন হলো বেগুন ভাজি আর ডাল। আশু ওরকম করছে কেন বুঝতে পারছি না। যেহেতু রাত্রে সবাই খাওয়া দাওয়া করবে, এই জন্য আমরা বিকাল থেকে রান্নাবান্নার আয়োজনটা শেষ করতে চাচ্ছিলাম। কারণ যেহেতু আমার মা, বৌদি, বাড়ির লোক সবাই যাত্রা শুনতে যাবে, আর যাত্রাটা হচ্ছে একেবারে বেসিক্যালি আমাদের মন্দিরেতে একেবারে বাড়ির পাশে। এই জন্য মহিলারা তো রাত্রে রান্নাবান্না করতে গেলে যাত্রা গান শুনতে পাবে না, এই জন্য বেলা বেলা রান্না করে নিচ্ছে। আর এর ভিতরে কে চলে আসছে? ওই যে আমরা যে যার কাছ থেকে নালা নিয়েছিলাম। নাড়া নিয়ে নিয়েছিল। আচ্ছা, এই মহিলার কাছ থেকে কুমারের গরুর জন্য খড় নিয়েছিল, সেই আর কাকি আবার আসছিল দেখা করতে। আর কিন্তু কুমারেশ চলে আসছে, আমাদের কিছু তেল কম পড়েছিল, এই জন্য কুমারেশকে ফোন দিয়েছিলাম একটু তেল এনে দিতে হবে, তো চলে আসছে। আর আমরা কিন্তু সবাই ঘুমে ঢুলু, কারণ বাড়ির পাশে যেহেতু পূজার আয়োজনটা সম্পূর্ণ আমাদেরই দায়িত্বে। রাত জাগা পড়ছে, প্রচুর খাটুনি যাচ্ছে। তো ছোট করে ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন।